পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, হুগলি একাধিক জায়গার যে চিত্রগুলো আজকে টিভি সকাল ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি। খুবই কার্যত এবার মনে রাখবেন, বিজেপির দিকে দিকে কিন্তু একটা পদ্ম ফুলের আওয়াজ বাড়ছে এবং যেহেতু যোগদানে যারা বিজেপির সমর্থক একসময় তৃণমূলে গিয়েছিল বা অন্য রাজনৈতিক দলে গিয়েছিল, তারা পুনরায় কিন্তু বিজেপির দিকে সেই ভোটটা, পুরাতন ভোটটা কিন্তু ফিরে আসছে, এমনটাই সমীক্ষক মহলগুলো মনে করছেন। তবে দেখুন, 2026-এ এই ভোটটা একটু অন্য রকমের হতে চলেছে। যেহেতু তৃণমূলের ভোটের শতাংশ দিক থেকে কমতে পারে, তাই ঘরের ছেলে ঘরেই ফিরে একটা নতুন চমক দেখাবে, এমনটা আশাবাদী রাখছে। তবে বিজেপি রাজ্যের সভাপতি নতুন দায়িত্বই পাওয়ার পর থেকে একটা নতুন চমকে যাওয়ার একটা খবর আওয়াজ দেখা যেতে পারে শ্রমিক ভট্টাচার্য। তার হাত ধরেই কিন্তু বিজেপি পুনরায় 26-এই তৃণমূলকে উৎখাত অর্থাৎ ক্ষমতা থেকে বিদায়ের ডাক কিন্তু দিতে পারবে কি বঙ্গে বিজেপি, এটাই শুধু দেখার বিষয়। তো আপনারা জানেন, 600 জনেরও বেশি ভোটার জেলায় জেলায় থেকে যারা পুরাতন বিজেপির সমর্থক, তারা কিন্তু শয়ে শয়ে কিন্তু বিজেপিতে যোগ দিতে পারে বলে এমনটাই সূত্র মারফত খবর। তবে রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে একাংশ মানুষ তারা মনে করছেন যে এবার বাংলাতে পরিবর্তন। যেমন বর্ধমান, যে তৃণমূলের ঘাঁটি পূর্ব পশ্চিম, সেখানে কিন্তু বিজেপির দাপট কিন্তু রীতিমতো। বীরভূমেও একই চিত্র। সামাজিক মাধ্যমে কিন্তু বিজেপির একটা গেরুয়া ঝড় স্বাভাবিকভাবে তেমনি পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখা যেতে পারে। টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্ব দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দর্শক বন্ধুগণ, আজকে ছিল আমাদের